ঝুলন লীলা, ঝুলন যাত্রা। কারা কারা শুনতে চাই আমার হাত তুলুন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ঝুলন যাত্রা কি জয়। হ্যাঁ, এই ঝুলন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত হয়, বলরাম পূর্ণিমা পর্যন্ত এই মানে ঝুলন যাত্রা আরম্ভ হয়। কিন্তু আমাদের ইস্কনে হয় 5 দিন, বুঝেছেন? আর বৃন্দাবনে এই পুরীতে হয় 7 দিন, বৃন্দাবনে হয় 13 দিন, আর গোকুলে হয় 1 মাস। কতদিন? 1 মাস ঝুলন যাত্রা হয়। হ্যাঁ, সেই জন্যে এই ঝুলনের একটা আলাদা আনন্দ আছে। এখন প্রশ্ন হবে যে ভগবান রাধাকৃষ্ণ তারা ঝুলনে বসবে, আমরা তো ঝুলনে ঝুলন দেব, তা রাধাকৃষ্ণ ভগবান আনন্দ পাবে, আমরা কি আনন্দ পাবো? মনে প্রশ্ন আসবে কি না, যে ভাই আমরা কি আনন্দ পাবো? সেই আনন্দটা আমরা কি পাবো, সেটার জন্যেই আজকে আমি আপনাদের কাছে ঝুলন লীলা বলিব। হ্যাঁ, বুঝেছেন? শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্দ 33 অধ্যায় 36 নম্বর শ্লোক। হ্যাঁ, সেখানে উল্লেখ আছে, আমার সঙ্গে সঙ্গে বলুন। হ্যাঁ, অনুগ্রহায় ভক্তানাম, অনুগ্রহায় ভক্তানাম মানুষং দেহমাশ্রিতা, মানুষং দেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া, ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপরো ভবেৎ, যা শ্রুতা তৎপরো ভবেৎ। এই ভগবান এইসব লীলাবিলাস করে, ওগুলো করে। আমাদের মতো আবদ্ধ বদ্ধ যে জীবাত্মাগুলো আছে, তারা একটু একটু ভক্তিপথে আসছে, ভগবানকে ভালোবাসে, তাদেরকে ভগবান চিন্তা করলো সহজ সরলভাবে কীভাবে আমার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্যে এই লীলা করেন, অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদের অনুগ্রহ করার জন্য। মানুষং দেহ মাশ্রিতাম, ভগবান মনুষ্য শরীর একটা লাভ করে। ভজতে তাদৃশী ক্রীড়া, ভগবান যেসব লীলাবিলাস করে আনন্দ বিলাস করেন, যা শ্রুতা, যেগুলো শ্রবণ করে, তৎপর ভবেৎ, আমরা তার সেবায় নিযুক্ত হব। সেই জন্য ভগবান লীলাবিলাস এই আনন্দে করে। হ্যাঁ, এখন এই লীলাবিলাসের মাহাত্ম্যটা কি? মনে প্রশ্ন আসবে না, যে প্রভু এই ঝুলন যাত্রার মাহাত্ম্য কি? না, বৃন্দাবনে শ্রাবণ মাস এলে মা বাবা ভাই, হ্যাঁ, তারা দোলনা খাটিয়ে দিত। হ্যাঁ, ভাই বলতো আমার বোন দোলনা খাবে, মা বলতো আমার মেয়ে দোলনা খাবে, বাবা বলতো আমার মেয়ে দোলনা খাবে, তাই তারা দোলনা খাটিয়ে দিত। আর দোলনায় বসিয়ে মা কখনো দোল দিতেন, কখনো বাবা দিতেন, কখনো ভাই দিতেন, দাদা দিতেন। আমার বোন দোলনায় বসেছে, খুব আনন্দ পেতেন। আর কদম গাছের দোলনাটা খাটাতেন, খাটিয়ে খুব আনন্দ পেতেন। তাই বৃন্দাবনে মেয়েদের এই একটা অভিলাষ। আর যেসব মেয়েদের বিয়ে হয়ে যায়, হ্যাঁ, সেসব মেয়েদেরকেও মা বাবা ভাই নিমন্ত্রণ করে আসে, যে যা তোর বোনকে বা দিদিকে নিমন্ত্রণ করে আয়। হ্যাঁ, শ্রাবণ মাসে আসবে, দোলনা খাটাবে, তাই ওদের একটা রেওয়াজ। তাই দোলনা খাটিয়ে সুন্দর করে সাজাবে, যে আমার মেয়েকে বসাবো কি আমার বোনকে বসাবো। হ্যাঁ, মা বাবা যারা আছে সবাই একটা আলাদা আনন্দ করে, দোলনাকে সুন্দরভাবে খাটায়, সাজায়, বিভিন্ন রকমভাবে আয়োজন করে, খুব আনন্দ পায়। এই রেওয়াজে রাধারানীর তো ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, যা বটে, আর শাশুড়ি আছে আর ননদ আছে। হ্যাঁ,
আর তার স্বামী আছে অভিমন্যু। হ্যাঁ, ভালো কথায় বলে আয়ান ঘোষ ডাক নাম, ভালো কথায় অভিমন্যু। নাহলে অনেকে মনে করো অভিমন্যু বলতে কোন অভিমন্যু রে? হ্যাঁ, এই আয়ান ঘোষের ভালো নাম অভিমন্যু। আচ্ছা, এখন মেয়েরা এই আনন্দটা পায়, যদি নেমন্তন্ন করে না আসে তখনকার দিনে আর কেউ পাঠাবে না। শাশুড়ি কথার অর্থ কি জানেন? শাশুড়ি কথার অর্থ হচ্ছে যে বৌমাকে শ্বাস ফেলতে দেয় না, সেখান থেকে এসেছে শাশুড়ি। বৌমা কোথায় যাচ্ছ? বৌমা তুমি ঘোমটা দিলে না, ভাসুর এলো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একদম কড়া হয়। এখন তো শাশুড়ি মায়ের বইয়ের কথায় ভয়ে কাঁপে। হ্যাঁ, তখনকার দিনে শাশুড়ি মায়ের অর্ডার ছাড়া কোথাও যেতে পারবে না। তাই শাশুড়ি মাকে জটিলা না কুটিলা? জটিলা। জটিলা বলছেন, বৌমা বৌমা আর তোমার মা বাবা ভালোবাসে না, ভাইরা ভালোবাসে না, এবার তোমাকে আর পাঠাচ্ছি না। যেমন বাঙালিদের কি হয়, দুর্গা পূজায় মেয়েদের বিয়ে হলে বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করে। সে যদি গরিব বাবা মা হয়, আজ যদি তার বিয়ে শ্বশুরবাড়ি 5তলা বাড়িতেও হয়, তবুও আসতে চাইবে না, বাপের বাড়ি যাব। গিয়ে এখানে লাউ শাক খাবে, তাও বলবে না বাপের বাড়ি যাবে, এটা আনন্দ বাপের বাড়ি যাওয়া। হ্যাঁ, গরিব হোক আর যাই হোক বাপের বাড়ি যাব। তাই মেয়েদের এখন শখ, বাপের বাড়ি যাব, দোলনায় দোল খাবো, কি আনন্দ, ও এসেছে ও এসেছে, ওর ননদ কেমন, ওর বর কেমন, কিরাম কী দেয়, সব কথা বলবে, আনন্দ করবে, একটা মন হুসফুস খুস। কিন্তু রাধারানীকে নেমন্তন্ন করতে আসেনি। তাই জটিলা বলছেন, আর তোমায় ভালোবাসে না বৌমা, তোমার ভাই, তোমার মা বাবা আমি আর পাঠাবো না, এলেও পাঠাবো না। রাধারানী দেখে কে আসছে, ছুটে চিন্তা করে আমার ভাই আসছে নাকি, দেখে না ভাই আসেন। আর পুকুর ঘাটে গেলেই গল্প করে, এই তোর ভাই নেমন্ত্রণ করেছে, আমার বাবা 1 মাস আগে নেমন্ত্রণ করে গেছে, আমার ভাই মিষ্টি নিয়ে সব নিয়ে এসে নেমন্ত্রণ করে গেছে, আমার দাদা এসেছে এসেছে। আর রাধারানী চিন্তা করে, আমার কেউ এলো না, কেউ নেমন্ত্রণ করলো না। শাশুড়িয়া বলছে, বৌমা আর পাঠাবো না, কি করছে, কি করি, কেন যে আসে না জানি না, না আছে ফোন, না আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক যে বলবে যে পাঠাও, কোনো উপায় না, কি করি, খুব চিন্তার মধ্যে যায়। কেউ গেলেই চিন্তা করে, এই রাধে আমার মনে হয় তোর ভাই আসছে, দেখি দেখি, না এটা তো ওর ভাই, ওর ভাইকে পাঠালো, আমার মা বাবা পাঠাচ্ছে না। খুব কান্না করে। আর পুকুর ঘাটে গেলে আরও দুঃখ, পুকুর ঘাটে গেলে মায়েরা কি করে, গল্পটা জমে ভালো, সবাই আসে না, তাই একদম খুব দুঃখ পায়। হঠাৎ একজন বলছে, রাধে রাধে তোর ভাই আসছে মনে হয়। ও কয় দেখি দেখি, সত্যি দেখে ভাই আসছে শ্রীদাম, একদম রাধারানী একদম দৌড়ে গেছে, ভাই 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 এত দেরি হলো কেন? বলছে, মা বাবা বললো একদিন রাত্রি থেকে বোনকে সঙ্গে করে নিয়ে চলে আসবি, একদিন যাবি নেমন্তন্ন করবি, তারপর আবার একদিন আনতে যাবি, সেই জন্যে মা আগের দিন পাঠালো। শাশুড়ি মা বলছে, একদম পাঠাবো না। হ্যাঁ, মা বাবা ওই জন্যে ভালো, শাশুড়ি মার জন্যে কাপড় পাঠিয়েছে, ননদের জন্য পাঠিয়েছে, তোর বরের জন্য পাঠিয়েছে। ও আগে কাজ করবি, তুই গিয়ে আগে শাশুড়ি মাকে কাজে, শাশুড়ি মাকে বলবি, মা মা বাবা বললেন, মা বললেন যে 1 রাত্রি থেকে বোনকে সঙ্গে করে নিয়ে আসবি, আবার একদিন নিয়ে যাবি, আর বাবা মা তোমার জন্যে ভালো উপহার পাঠিয়েছে। হ্যাঁ, আগে শাড়িটা দিবি মিষ্টি দেওয়ার আগে। হ্যাঁ, তাই বলে দিচ্ছে। কে বলছে? রাধারানী শিখে দিই, তারপরে কুটিলাকে দিবি, ননদকে, তারপরে জামাইয়েরটা বাবা মাকে বলবি যে তোমার জামাইয়ের জন্য দিয়েছে, রেখে দাও, ঠিক আছে? তাই গেছে শ্রীদাম। আর রাধারানী মনে আনন্দ আছে কি আসবে না? হ্যাঁ, খুব আনন্দে একদম গাল ভরা হাসিতে এসেছে, যাব। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, এসেই সঙ্গে সঙ্গে শ্রীদাম গিয়েই শাশুড়ি মাকে প্রণাম করেছে। প্রণাম করে বলছেন, মা মা বাবা মা বললেন যে তোর বোনকে একদিন নেমন্তন্ন করে আসবি, আবার আসবি, 1 রাত্রি থেকে বোনকে সঙ্গে করে নিয়ে আসবি, ওদের বাড়িতে কেউ নেই পাঠাবার, তাই বোনকে নিয়ে এলে ভালো। আর মা মা আপনার জন্য একটা ভালো উপহার দিয়েছে,
হ্যাঁ, বলছেন এইটা শাশুড়ি মায়ের হাতে দেবে। হ্যাঁ, তাই মা আপনার হাতে দিই। আর তাড়াতাড়ি করে নিয়ে ঘরের ভিতরে গিয়ে একদম ব্যাগটা খুলে দেখছে রঙটা কেমন আছে, কালার কেমন আছে, বললো খুব ভালো। এসেই বলছেন, বৌমা ভাই যখন এসেছে ভালো করে খেতে দাও। তখন কুটিরা দেখছে বাবা মায়ের শাড়িটা ভালোই দিয়েছে, সুর পাল্টে গেল সঙ্গে সঙ্গে। তখন বলছেন, দিদি আপনার জন্যও মা দিয়েছে। তখন কুটিরাও তাড়াতাড়ি করে গিয়ে খুলে দেখছে বাবা খুব ভালো। বলছে, বৌদি বৌদি বৌমা, ওই বৌদি বৌদি আর কাজ করতে হবে না, ভাই এসেছে ভালো করে খেতে দিয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে নাও, আমরা সব কিছু কাজ করে নেব, আর সকাল সকাল ভাইয়ের হাত ধরে চলে যাবে। হ্যাঁ, কেন সুর পাল্টালো? গিফটটা ভালো দিয়েছে না? হ্যাঁ, বুঝেছে? মায়েদেরকে খুশি করার, যারা বিয়ে করেছেন তাদের খুশি করার একটাই সুযোগ, একটা নতুন ভালো শাড়ি এনে ফেলে দিলে দেখবেন সব চুপচাপ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাই খুব খুশি হয়ে গেছে। এবার রাধারানী খেতে দিয়েছে ভাইকে। এখন মায়েরা বলুন তো, খেতে দিলে কি গল্পটা করবে একবার শুনি, এখন বুঝতে পারবো। হ্যাঁ, জোরে বলুন। একটা মাইক দাও তো বাবা, কেমন কি জোরে বলে দেখি। খেতে দিয়ে খালি জিজ্ঞাসা করবে মা কেমন আছে, বাবা কেমন আছে, তারপরেই জিজ্ঞাসা করবে ও ও চলে এসেছে, ও চলে এসেছে, হ্যাঁ ও তো দুদিন আগে এসছে, ও তাই দুদিন আগে এসছে, ও এসেছে, হ্যাঁ ও তো 3 দিন আগে এসছে। তখন দাদারানি চিন্তা করে, বাবা ওরা আগে এলো, তুই এত পরে এলি। হ্যাঁ, তাই খালি চিন্তা করছে এ এসছে ও এসছে ও এসছে বলে একদম আনন্দে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে একদম গুছিয়ে নিয়ে চল যাই। আনন্দে গেছে। যেতেই রাধারানীর মায়ের নাম কি? হ্যাঁ, কীর্তিদা সুন্দরী। বলছেন, রাধে রাধে, দেখো তোমার বাবা কত সুন্দর দোলনা খাটিয়েছে, আমিও সাহায্য করেছি, তোমার ভাই শ্রীদামও সাহায্য করেছে, তাই কত সুন্দর দোলনা খাটিয়েছে। রাধে রাধে, দোলনা আগে একটু বসো। বসতে ওর মা দোল দিচ্ছে। রাধে কি লাগছে না আনন্দ? হ্যাঁ, এটা তোর বাবা খাটিয়েছে, তোর ভাই খাটিয়েছে, আমিও সাহায্য করেছি, দেখ কত সুন্দর দোলনা, খুব আনন্দ করছে। তারপরে তো বুঝতেই পারছেন সব মেয়েদের সঙ্গে গল্প টল্প হচ্ছে, হচ্ছে। আর রাধারানী বিকালবেলা দোলনায় বসে দোল খাচ্ছে। কৃষ্ণ এসে দেখছে সবাই চলে আসে, রাধে আসে না। হ্যাঁ, কখনো চুড়ি বিক্রির, কখনো ফুল বিক্রির, এসব ছদ্মবেশে আসে। দেখে কিরে ভাই, এই বাড়ি থেকে কেউই বেরোয় না। হ্যাঁ, তার মানে আসে না। তাই খোঁজ নিয়ে কৃষ্ণ দেখছে যে রাধে এখনও আসেনি। তাই কৃষ্ণ চিন্তা করছে, রাধে বোধহয় এবারে আসবে না। এখন রাধারানী দোলনায় দোল খাচ্ছে। একা দোলনায় দোল খেলে কি করে দেখি, একবার বলুন দেখি। একা দোলনায় দোল খেলে কি করে? বসে পায়ের একটা চাপ দিয়ে একটু একটু ঠেলে। হ্যাঁ, আস্তে আস্তে ঠেলে। তাই রাধারানী একা বসে পায়ের চাপ দিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছে আর চিন্তা করছে, কৃষ্ণ এলো না, কৃষ্ণ কি জানে না যে আমি আসবো, কৃষ্ণ বোধহয় জানতে পারে না, এই করছে। আর কৃষ্ণ পেছন দিক থেকে এসে একদম জোরে দোলা দিয়েছে। যখন জোরে দোলা দেয় তখন দোলটা কী হয়, একটু নড়বড় করে, নাড়ে না? হ্যাঁ, এরকম নেচে একদম জোরে। আর রাধারানী বলেছে, কৃষ্ণ 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 আমার রক্ষা করো। আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে দোলনায় বসে পড়েছে। রাধারানী তার কাঁধে হাত দিয়ে একটা মিষ্টি চুম্বন করেছিল। তাই কৃষ্ণ ঘোষণা করলেন, এই দোলনায় বসিয়ে যে আমাকে দোল দেবে, হ্যাঁ, এবং রাধারানী খুব খুশি হবে। হ্যাঁ, খুশি হয়ে তো চুমটা খেয়েছিল, খুশি হবে। তাই আমি এই যে দোলনায় দোল দেবে তাকে আমি এত খুশি হব, রাধারানী এত খুশি হবে, মৃত্যুর পর তাকে আমি গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাব। হরিবল হরিবল। সেই জন্য দোলনায় দোল খাওয়ার এত তাই স্কন্দ পুরাণে বলছেন, দোলে চ দোল গোবিন্দ, বলুন বলুন, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনম দৃষ্ট, পুনর্জন্ম ন বিদ্যতে। কত বাজে? বাইরে ভাই। তাই এত সুন্দর সুন্দর লীলা আছে।
হ্যাঁ, আনন্দ চম্পুতে আনন্দ বৃন্দাবন চম্পু, আনন্দ বৃন্দাবন চম্পু, সেই গ্রন্থটি কবি কর্ণপুর লিখেছেন। সেই কবি কর্ণপুর বলছেন যে পর্ণমাসী মাঝে মাঝে জঙ্গলেতে বিরাট বড় এরিয়া ঘিরে, হ্যাঁ, চাঁদনি তারপরে বিভিন্ন রকমভাবে, হ্যাঁ, দিয়ে সাজিয়ে, আর গাছে গাছে বিভিন্ন রকমভাবে আলোর বন্দোবস্ত করে, আর এত সুন্দর বিভিন্ন রকমভাবে ঝকঝক করে বিভিন্ন জিনিস লাগিয়ে রাধা কৃষ্ণের জন্যে দোলনায় দোল খাওয়াতেন। যখন রাধা কৃষ্ণ একসঙ্গে আসতেন, এসে বসে দোল খাওয়াতেন, আনন্দ লাভ করতেন। এইভাবে গোপিকারা, হ্যাঁ, কৃষ্ণ আর রাধারানীকে নিয়ে এইভাবে আনন্দ লাভ করেছে। একদিন একটা কি লীলা হয়েছে, উঁচা গাঁও, ললিতা সখীর গাঁও, কি নাম? উঁচা গাঁও। কার গাঁও? ললিতা সখীর গাঁও। তাই ললিতা সখী তার গাঁয়ে নিজে ঝুলন খাটিয়ে আর রাধাকৃষ্ণকে বসিয়ে ঝুলন খেত, খুব আনন্দ করতেন। আর ললিতা সখী খুব সুন্দরভাবে ঝুলন সাজাতে পারে, তাই রাধাকৃষ্ণকে বসে ঝুলন দিয়ে খুব আনন্দ পেতেন। একদিন কৃষ্ণ আগে চলে এসেছে, কৃষ্ণ সবসময় আগে আসে, এসে বসে দোলনায় বসে দোল খাচ্ছেন। আর নারদমুনি বললেন, প্রভু আপনি একবার মনে আছে কি আমি আপনাকে কি কাজ একটা সন্তুষ্ট করেছিলাম? আপনি বলেছিলেন নারদ তোমাকে আমি একটা বর দিতে চাই। আমি বললাম বরটা পরে নেব। প্রভু আপনার মনে আছে? বলছে হ্যাঁ হ্যাঁ। তা তুমি কি বর নিতে চাও? বলছে প্রভু ললিতা এত সুন্দরভাবে দোলনা খাটায়, আর প্রভুকে বসিয়ে রাধারানী এত সুন্দর দোলনায় আনন্দ পায়, কী যে সুখটা পায় ললিতা জানতে পারলো না। তাই আমার ইচ্ছা ললিতাকে যদি পাশে বসিয়ে একটু দোলনায় দোল খেতেন, কি না আমার আনন্দ হতো, আমিও দোলনা দিতাম। বুঝলে ললিতা, রাধে আসছে না, এসো এসো। ললিতা বলছে না না, এই দোলনায় রাধারানী বসবে। বলে আরে বসবে তো বটে, ওই তো ওকে নিয়ে তো দোল খাবো, তা তুমি সাজিয়েছো কেমন আছে আসো বলে ললিতার হাত ধরে বসিয়েছে। বসার পরে দোল দিচ্ছে, নারদও দোল দিয়েছে, দিয়েই সঙ্গে সঙ্গে ঘুরে চলে গেছে রাধারানীর কাছে। বললা সে যে লাভ কি, প্রভু তো দোলনা এমনিতেই দোল খাচ্ছে। কি বললে নারদ? বললে আমি কি বলবো, নিজের চোখে দেখে নাও, আমি চললাম। বলে রাধারানী দেখছে সত্যিই তো দোলনায় দোল খাচ্ছে ললিতাকে নিয়ে। ও ললিতা, তোমার মনে এই ছিল দোলনা খাটিয়ে প্রভুকে বসিয়ে দোল খাবে, আর আমাকে নিয়ে বলছো যে তোমাদের জন্যে? বাবা মনের এই। তাই রাধারানী একদম রেগে মেগে একদম মুখটা কালো করে ফেলেছে। হ্যাঁ, আর ললিতা বলছেন রাধার আসতে দেরি হচ্ছে, নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে দাও, আমি কৃষ্ণ দোল খাবো না। হ্যাঁ বলে রাধারানী যখন ললিতা যখন কান্না শুরু করছে, কৃষ্ণ বলছে ঠিক আছে ঠিক আছে, যা রাধেকে ডেকে নিয়ে আসি চলো। বলে ললিতাও গেছে আর কৃষ্ণও গেছে। যাই বলছে রাধে তোমার এত দেরি হলো কেন? কপট করতে কার, লম্পট করতে কার, মনে থাকে এক আর মুখে বলো এক, আর হয় আলাদা অভিলাষ থাকে। ললিতাকে নিয়ে দোল খাচ্ছ আর আমাকে এসে রাধে রাধে, বাবা খুব পেয়ার দেখাচ্ছ, বুঝছো না? বলে এমন রেগে গেছে। আর ললিতাকে রাধারানী যেমন ইচ্ছা বলছে, ললিতা বলছে দেখো রাধে না। তখন কৃষ্ণ বলছেন আমি একদিন বললাম না আমার ভক্ত নারদকে বিশ্বাস করবে না? তুই বললো নারদের মতো ভক্ত হয় না, এই নারদই এটা পাকালো। নারদিতে বললো যে বসে দোল খাও, তুমি এখন যাও দেখো। ওই নারদ না এলে আমি জানতে পারতাম, আমি তো নিজের চোখে দেখলাম। হ্যাঁ, বলার পরে তারপরে অনেক কিছু করে মান অভিমান ভঙ্গ করলেন। তাই ঝুলনে খুব আনন্দ।